হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে বন্ধুরা দেখে নেব তুলা রাশি জুলাই 2024 থেকে ডিসেম্বর 2024 ঠিক কেমন কাটবে। যদিও জুলাই মাস পড়ে গেছে, কিন্তু আমি জুলাই মাসের মধ্যেই বাকি যে 5টা রাশি রয়েছে তারও প্রেডিকশনটা দিয়ে দেব। তো চলুন দেখে নেওয়া যাক যে তুলা রাশি জুলাই 2024 থেকে ডিসেম্বর 2024 ঠিক কেমন কাটতে চলেছে। ওকে, দেখে নিচ্ছি তুলা রাশি জুলাই 2024 থেকে ডিসেম্বর 2024 ঠিক কেমন কাটতে চলেছে। তুলা রাশি জুলাই 2024 থেকে ডিসেম্বর 2024 জাজমেন্ট, দি ম্যাজিশিয়ান, কিং অফ পেন্টিকলস, ওকে, পেজ অফ পেন্টিকলস এবং নাইট অফ পেন্টিকলস। প্রচুর পেন্টিকলস এনার্জি। আমি প্রত্যেকটা কার্ডকে একটু এক্সপ্লেন করে নেব। দেখছি তুলা রাশির জুলাই 2024 থেকে ডিসেম্বর 2024 কেমন যাবে। ফোর অফ সোর্ডস, ফাইভ অফ ওয়ান্ডস, Queen of Swords, Six of Pentacles। সরি বন্ধুরা, আমার গলাটা একটু খারাপ হয়েছে ঠান্ডা লেগে, ঠান্ডা জল খেয়েছিলাম। নাইট অফ পেন্টিকলস এর এগেনস্টে এসছে দ্য চ্যারিয়ট এবং বটম অফ দ্য ডেক আপনাদের আসছে ফোর অফ কাপস। সো তুলা রাশির মানুষজন আর্থিকভাবে কিন্তু আপনারা ভীষণ লাভজনক অবস্থায় থাকতে চলেছেন বাকি 6টা মাস। ঠিক আছে বন্ধুরা, আর্থিকভাবে কিন্তু আপনাদের লাভ হবে। কেরিয়ারের দিক থেকে আপনি চাকরি বা ব্যবসা যাই করে থাকুন না কেন, সেখানে কিন্তু আপনি হিউজ সাকসেস দেখতে পাবেন। কিছু কিছু মানুষ, কিছু কিছু ওপিনিয়নেটিভ মানুষ হয়তো আপনাকে বিভিন্ন ব্যাপারে তাদের ব্যক্তিগত মতামত দিতে পারে। সরি বন্ধুরা, আমার গলাটা একটু খারাপ শোনাচ্ছে আজকে, আমি ঠান্ডা জল খেয়ে নিয়েছিলাম। যাই হোক, যেটা বলছিলাম যে কিছু কিছু মানুষ হয়তো আপনার বিভিন্ন ডিসিশনের ক্ষেত্রে নিজেদের ব্যক্তিগত মতামত দিতে পারে, কিন্তু আপনি মনে রাখবেন যে আপনার মধ্যে কিন্তু সেই পাওয়ার রয়েছে যে আপনি নিজেই কিন্তু নিজে যা ইচ্ছা করছেন, যা চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই সেই আপনার প্ল্যানটি, আইডিয়াটি
কর্মক্ষেত্রে বা কার্যক্ষেত্রে পরিবর্তন করতে সক্ষম, আপনার মধ্যে সেই শক্তি রয়েছে। এবং যেহেতু আর্থিকভাবে আপনি প্রচণ্ড পরিমাণে সচ্ছল হতে চলেছেন এই বাকি 6টা মাস বছরের, এই কারণে না আপনি কিন্তু সক্ষম থাকবেন নিজের স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য। তো লোকের কথা আপনি অবশ্যই শুনবেন, কিন্তু সিদ্ধান্ত নেবেন আপনি নিজের মতো করে এবং প্রচণ্ডভাবে বিবেচনা করে। ওকে, আপনি নিজের ব্যক্তিগত জীবনে আর্থিক উন্নতি তো বললাম যে চাকরি করুন বা ব্যবসা করুন, যাই করুন সেক্ষেত্রে আপনি আর্থিক উন্নতি আপনার অবধারিত। যারা চাকরি খুঁজছেন, নতুন চাকরি দেখছেন, তারা নতুন কোনো সুখবর পেতে পারেন। নিজের পছন্দসই চাকরির সম্বন্ধে আপনি সুখবর পেতে পারেন আগামী 6 মাসের মধ্যে। এবং তারপরের ঘটনাক্রমগুলো না খুব কুইকলি এগোবে। তারপরে কিন্তু ঘটনাক্রমগুলো খুব কুইকলি এগোবে। এবং যাই সিদ্ধান্ত নেবেন না কেন, আপনি যেহেতু স্থির চিত্তের একজন মানুষ, আপনি যথেষ্ট স্থৈর্য নিয়ে এবং যথেষ্ট রেসপন্সিবিলিটি নিয়ে কিন্তু আপনার জীবনের সিদ্ধান্তগুলো আগামী দিনে নেবেন। এখানে বলবো যে যারা সম্পর্কে অলরেডি রয়েছেন, সেখানে কিন্তু আপনারা সামান্য চ্যালেঞ্জ ফেস করতে পারেন সম্পর্কের ক্ষেত্রে। এটার একটা কারণ হতে পারে যে এক তো হয়তো আপনি যে কেরিয়ার নিয়ে ভীষণ রকমের ব্যস্ত হয়ে পড়ছেন, সম্পর্কের ক্ষেত্রে হয়তো সময় দিতে পারবেন না সেভাবে, এইটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে আপনার মুখের ভাষা একটু বেশি রকমেরই স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যেতে পারে, যেটা কিন্তু আপনার সম্পর্কের ক্ষেত্রে একটু চ্যালেঞ্জেস নিয়ে আসতে পারে। কিন্তু আপনি যেহেতু ভীষণ স্থিতধী এবং ধৈর্যশীল প্রকৃতির মানুষ, আপনি কিন্তু খুব সহজেই সেই জায়গাটার থেকে আবার উন্নীত করতে পারবেন সম্পর্ক, আপনার ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত সম্পর্কগুলিকে। ওকে, হেলথ ওয়াইজ একটুখানি চ্যালেঞ্জিং সিচুয়েশন আপনাকে ফেস করতে হতে পারে। আপনার রেস্টের প্রচণ্ড দরকার। আপনার প্রচণ্ড পরিমাণে রেস্টের দরকার। তো শুধুমাত্র কাজকর্মের পিছনে কিন্তু ছুটবেন না, বা ব্যস্ত রইলেন মানে এমন ব্যস্ত রইলেন যে 24 ঘন্টায় কাজ করে যাচ্ছেন, কোনো রকমের রেস্ট নেওয়ার সুযোগ পাচ্ছেন না, এইটা কিন্তু করবেন না তুলা রাশির জাতক জাতিকাগণ। কারণ এতে কিন্তু আপনার ক্ষতি হবে। হয়তো আপনার এতটাই টায়ার্ড হয়ে পড়লেন যে, বা আপনার অসুস্থতা দেখা দিল, শারীরিক অসুস্থতা দেখা দিল, এবং সেখান থেকে রিকভার করতে আপনার বহু সময় লেগে গেল, এবং আলটিমেটলি যেই কাজটা আপনি করছিলেন বা করবেন বলে ভাবছিলেন, যেইভাবে আপনি প্ল্যান করেছিলেন, সেই প্ল্যানটা পুরোপুরি হ্যাম্পার হয়ে গেল। সুতরাং হেলথের দিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি নিজের রিল্যাক্সেশনের জন্যে, ব্যক্তিগত রিল্যাক্সেশনের জন্যে একটা টাইম ফ্রেম গ্যাপে কোথাও বেড়াতে যেতে পারেন, সোলো ট্রিপ করতে পারেন, বা হাজব্যান্ড বা ওয়াইফের সাথে। ছোট ছোট বিরতি, যেমন 3 মাস অন্তর অন্তর কোনো 1-2 দিনের জন্য কোনো জায়গায় গিয়ে ঘুরে এলেন। এইটা কি করবে, আপনার মানসিক শান্তি তো একদিকে যোগাবেই, আপনার স্বাস্থ্য যদি কোনো রকমের সাফার করে থাকে, তাহলে সেই ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধার করতেও কিন্তু এই যে ছোট ছোট বিরতি নিয়ে নিয়ে যে বেড়াতে যাওয়াগুলো আপনি করবেন, সেগুলো কিন্তু আপনাকে সাহায্য করতে চলেছে। ঠিক আছে, ইনভেস্টমেন্ট করতে পারেন, যেহেতু ম্যাজিশিয়ান কার্ড এসছে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন। সেটা টাকা ইনভেস্টমেন্ট করলেন, কিংবা হতে পারে আপনি বাড়ি ঘর কিনলেন। অনেক দিন ধরে হয়তো প্ল্যান করছিলেন যে নিজস্ব মাথার ছাদ করবেন, বা হয়তো ভাবছিলেন যে নিজের বাড়ির কিছু রিপেয়ারিংয়ের কাজ করবেন, কোনো বাড়ি ঘরের কোনো এরিয়া এক্সটেনশন করবেন, বা হাউস হোল্ড কিছু জিনিসপত্র, কিছু ফার্নিচার্স, কিছু কিচেন অ্যাপ্লায়েন্সেস, এই সমস্ত কেনাকাটি করবেন। আপনার কিন্তু যেহেতু আপনি আর্থিকভাবে ভীষণ সাফল্য পাবেন এবং আপনার অর্থলাভ ঘটবে আগামী 6টা মাসে, এইসব ছোটোখাটো জিনিস কিন্তু আপনি খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন নিজের জীবনে। ঠিক আছে, অর্থাৎ বাড়িঘর কেনার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, বাড়িঘরের আপনার রেনোভেশনের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, বা টাকায় আপনি যদি কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে চান, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার আগামী 6 মাস তুলা রাশির জাতক জাতিকাগণ সময়টা খুব ভালো হবে। আপনি যেহেতু ভীষণ রকমের সৌন্দর্য সচেতন মানুষ, সেলফ কেয়ারের দিকটা কিন্তু আপনি সবসময় খেয়াল রাখবেন।
সেলফ কেয়ারে আপনার যেহেতু শুক্র, যেহেতু আপনার ভেনাস, যেহেতু আপনার রাশি লর্ড, সেলফ কেয়ারের দিকটা কিন্তু সবসময় এটি নির্দেশ করে, অর্থাৎ নিজের সুস্বাস্থ্য এবং নিজের সৌন্দর্য বজায় রাখার জন্যে যে সেলফ কেয়ার করা, নিজেকে মেনটেন করা, এটা কিন্তু কোনো রকমের ভুল কাজ নয়, কোনো রকমের অপরাধমূলক কাজ নয়। অনেকে মনে করেন যে নিজেকে মেনটেন করে রাখা, সেলফ কেয়ার করা বোধহয় ওয়েস্ট অফ টাইম, এটা কিন্তু মোটেই নয়। আপনি যত সেলফ কেয়ার করবেন, যত নিজেকে মেনটেন রাখবেন, নিজের মন ভালো থাকবে, আয়নায় নিজের হাসি খুশি ঝকঝকে চেহারা দেখতেও ভালো লাগে, এবং আপনার যত মন ভালো থাকবে নিজেকে দেখে, তত কিন্তু আপনি কার্যক্ষেত্রে কনফিডেন্স পাবেন, আপনার কাজের অগ্রগতি হবে, এবং তার সাথে সাথে আপনি অর্থ উপার্জন করতেও সক্ষম হবেন। তখন বলছিলাম যে যারা নতুন চাকরি খুঁজছিলেন তারা কিন্তু আগামী 6 মাসের মধ্যে চাকরি ক্ষেত্রে গুড নিউজ পেতে চলেছেন। ছোটোখাটো ব্যবসা যারা শুরু করেছিলেন, ব্যবসায় কিন্তু আপনাদের উন্নতি হবে। প্রথম দিকে হয়তো হতে পারে যে একটু স্লো মোশনে জিনিসগুলো এগোলো, যেহেতু আপনি ভীষণ রকমের চিন্তাশীল ব্যক্তি এবং আপনি না পারফেকশনিস্ট ধরনের মানুষ হন তুলা রাশির মানুষরা, এবং চিন্তা ভাবনা করে কাজ করতে ভীষণ রকমের পছন্দ করেন। সব সময় যে হৃদয় দিয়ে ভাবছেন তা নয়, মস্তিষ্ক দিয়ে ভাবেন, এবং এনারা না মানে তুলা রাশির মানুষরা অন্যদের ভাবনা চিন্তার প্রতিও সমানভাবে এমপ্যাথেটিক থাকেন। অর্থাৎ তুলা রাশির মানুষজন কিন্তু সবসময় চিন্তা ভাবনা করেন যে অন্যদের কেমন লাগছে, আমি যে এই আচরণটা করছি এই আচরণের পরিপ্রেক্ষিতে অন্যদের কেমন লাগছে, এই এমপ্যাথনেসটা কিন্তু তাদের মধ্যে থাকে। তো যেটা বলছিলাম যে যারা নতুন চাকরি খুঁজছিলেন তারা তো চাকরি পাবেনই, ব্যবসার ক্ষেত্রে ছোটোখাটো ব্যবসা যারা শুরু করেছেন তারা উন্নতি করতে পারবেন। প্রথম দিকে হয়তো গ্রোথটা আপনার মনে হবে একটু স্লো, যেহেতু আপনি ভীষণ চিন্তাশীল মানুষ, আপনি ভাবনা চিন্তা করে কাজ করতে পছন্দ করেন, পারফেকশনিস্ট, ছোটোখাটো ডিটেলিং দেখে কাজ করতে পছন্দ করেন। এই জন্য হয়তো প্রথম দিকে আপনার মনে হবে যে আপনার গ্রোথটা আপনার কেরিয়ারের ক্ষেত্রে আশানুরূপ হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে কিন্তু গতি ধরে নেবে সেটা, ঠিক আছে? আস্তে আস্তে কিন্তু সেটি গতি ধরে নেবে এবং আপনার কিন্তু উন্নতি হতে থাকবে। আপনার জন্য এটাই অ্যাডভাইস যে আপনি আপনার পরিশ্রমটা কিন্তু চালিয়ে যাবেন, এবং নিজের ব্যক্তিগত জীবন এবং কর্মজীবন উভয়ের ক্ষেত্রে আপনি ব্যালেন্স করতেও ভীষণভাবে সক্ষম হচ্ছেন। যেটা বললাম যে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে একটু অল্প একটু খিটিমিটি ঝগড়াঝাটি ঝামেলা যদি হয়ও, সেটিকে আপনি খুব সুন্দরভাবে সামলে চলতে পারবেন। যেটি দেখতে হবে সেটি হচ্ছে আপনার হেলথের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করাটা ভীষণ প্রয়োজনীয়। রেস্ট নেবেন, রিল্যাক্সেশন উপযুক্ত পরিমাণে আপনার দরকার রয়েছে, সেটা কিন্তু করবেন। এবং আপনার যদি কোনো মনে হয় যে কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো ব্যাকলগস যা বছরের প্রথমার্ধে আপনার উন্নতিকে অতটা মানে আপনার গ্রোথকে আটকে দিয়েছিল, বা আপনার উন্নতিকে অতটা শাইন করতে দেয়নি, আপনার উন্নতির পথে বাধা বা অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল, তাহলে কিন্তু আপনি পুরনো সেই সমস্ত সমস্যাগুলোকে অ্যাড্রেস করুন, অবশ্যই করবেন, সেগুলো সর্ট আউট করার চেষ্টা করবেন, এবং সামনের দিকে অবশ্যই তাকাবেন। এমন নয় যে পুরনো সমস্যা নিয়ে আপনি পড়ে আছেন, বা হয়তো সেগুলো আপনার আশানুরূপভাবে সলভ হলো না বলে আপনি ওইগুলোকে নিয়ে পড়ে থাকলেন, তা কিন্তু নয়। আপনাকে কিন্তু সামনের দিকে দেখতে হবে, সামনের দিকে এগোতে হবে তুলা রাশির মানুষজন, ঠিক আছে বন্ধুরা? আমি আরও কয়েকটা কার্ড নিয়ে নেব, দেখব যদি কোনো রকমের মেসেজ আরও থাকে। আরও কয়েকটি ট্যারো কার্ড আমি নিয়ে নেব, কোনো স্পেসিফিক পার্টিকুলার মেসেজ যদি আপনাদের জন্য থাকে আমি সেটাই দেখে নেব। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু প্রচুর উন্নতি আপনাদের জন্যে অপেক্ষমান। দেখে নিচ্ছি তুলা রাশির মানুষজনের জুলাই টু ডিসেম্বর 2024 কেমন কাটবে। ওকে, দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, ভেরি বিউটিফুল। এখানে এসছে 8 অফ ওয়ান্ডস, এবং 10 অফ পেন্টিকলস। ওকে, বটম অফ দ্য ডেক এসছে দ্য হেরোফেন্ট।
তুলা রাশির মানুষজন আপনাদের কিন্তু স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, আধ্যাত্মিক উন্নতি, ইমোশনাল গ্রোথ এগুলো প্রচণ্ড পরিমাণে হতে চলেছে। ঠাকুর দেবতার প্রতি বিশ্বাস ভরসা আপনার বৃদ্ধি পাবে এবং হতে পারে যে আপনারা হয়তো পূজা অর্চনা আপনারা করেই থাকেন। তুলা রাশির মানুষজন এমনিতেই ভীষণ রকমের আধ্যাত্মিক হয়েই থাকে। হতে পারে পূজা অর্চনা আপনাদের মন আরও বেশি করে বসলো। হ্যাঁ, আপনারা এতদিন ধরে অনেক পরিকল্পনা করছিলেন যে এই কাজের পিছনে, ধরুন যেটা বললাম, ধরুন বাড়ি কেনার কথা ভাবছিলেন, গাড়ি করার কথা ভাবছিলেন, বা হয়তো ভাবছিলেন যে এতটা টাকা জমালে পরে আপনি কোথায় ইনভেস্ট করবেন, সেই জিনিসগুলো কিন্তু কমপ্লিশন পাবে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও যদি মনে করে থাকেন যে অনেক দিন ধরে কোনো রিলেশনশিপ আপনাদের চলছিল, সেটিকে বিয়েতে কনভার্ট করতে চাইছিলেন এতদিন ধরে, বিয়েতে কনভার্ট করার কিন্তু সময় এসে গেছে। অর্থাৎ বছরের বাকি সময়টুকুতে কিন্তু হতে পারে আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার বিবাহ সম্পন্ন হলো। ঠিক আছে, যে কোনো ধরনের ব্রেকআপ বা যে কোনো ধরনের সম্পর্ক হানি যদি আপনাদের কোনো রকমের হয়ে থাকে, ব্রেকআপ হয়ে গেছে পছন্দ বা ভালোবাসার মানুষটির সাথে, অনেক দিন ধরে অপেক্ষা করছেন তার ফিরে আসার, হতে পারে তার থেকে আপনি কোনো মেসেজ পেলেন, কোনো মেসেজ পেলেন, সে আপনাকে টেক্সট করলো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করলো বা ফোন করলো, এবং তার পরবর্তী ঘটনাগুলো কিন্তু খুব স্পিড নেবে। অর্থাৎ সে আপনার সাথে নিজে থেকে যোগাযোগ হয়তো করবে এবং আপনাদের কিন্তু প্যাচাপি বলুন বা আপনাদের মধ্যে জিনিসপত্র সর্ট আউট হয়ে যাওয়া বলুন, এই জিনিসগুলো কিন্তু খুব দ্রুততার সাথে হবে। যে কোনো গুড নিউজ আপনি কেরিয়ারের ক্ষেত্রে পেতে চলেছেন। যারা অলরেডি চাকরি করছেন তারাও প্রমোশন পেতে পারেন, এক্সপেক্ট করতে পারেন প্রমোশন, এবং হয়তো কোনো ফর্মাল মেল পাবেন আপনি নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রমোশনের হিসাবে। এবং যেটা বললাম যে প্রথম দিকে হয়তো কেরিয়ারের ক্ষেত্রে গ্রোথটা একটু স্লো মনে হতে পারে, কিন্তু পরবর্তীকালে কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে স্পিড আপ করবে। এবং লাস্টে 10 অফ পেন্টিকলস যেটা এসছে, এটা হচ্ছে অল ওভার কমপ্লিশন। অর্থাৎ বছরের বাকি সময়টুকুতে কিন্তু আপনি আর্থিকভাবে তো সমৃদ্ধ থাকছেনই, সঙ্গে সঙ্গে নিজের গুরুজন, নিজের আত্মীয় স্বজন, নিজের ভালোবাসার মানুষ, নিজের সন্তান, নিজের পরিবারের গুরুজন সকলকে নিয়ে আপনি কিন্তু ভীষণ রকমের আনন্দজনক মুহূর্ত, আনন্দপূর্ণ মুহূর্ত আপনি কাটাতে চলেছেন। হতে পারে আপনি আপনার গুরুজনদের থেকে, যারা পরিবারের মাথা বড়জন, তাদের থেকে আর্থিক সাহায্য পেলেন, যেটা আমি বলছিলাম যে বাড়িঘর কিনতে পারেন অনেকে, তো সেই সব কেনাকাটির ক্ষেত্রে হয়তো আর্থিক সাহায্য পেতে পারেন। বা এমনও হতে পারে যে পিতামাতার তরফ থেকে বা শ্বশুর শাশুড়ির তরফ থেকে আপনারা কিছু সম্পত্তি লাভ করলেন তুলা রাশির মানুষজন, এই সম্ভাবনাটিও প্রবল হচ্ছে। এবং আর্থিক দিক দিয়ে ভীষণ রকমের সচ্ছল থাকবেন, পরিবারের মধ্যে শান্তি বজায় থাকবে এবং আপনাদের না অগ্রগতি হবে, আর্থিক উন্নতি এবং অগ্রগতি হবে। এবং সেখানে কিন্তু পরিবারের যারা অ্যানসেস্টার্স, সেই অ্যানসেস্টার্সদেরও প্রচণ্ড পরিমাণে, ভীষণ পরিমাণে সাহায্যের হাত থাকবে। এবং যেটা বললাম যে আধ্যাত্মিক উন্নতি, আপনাদের আধ্যাত্মিক উন্নতি হবে, ঈশ্বরের প্রতি বিশ্বাস, ঈশ্বরের প্রতি ভরসা ইত্যাদি আপনার বাড়বে এবং বাড়ার যথেষ্ট কারণ রয়েছে। কারণ আপনি যেই কাজেই হাত দেবেন তুলা রাশির মানুষজন, সেই কাজেই কিন্তু আপনি সাফল্য পেতে চলেছেন। শুধু একটাই একটু চ্যালেঞ্জ, যে হেলথটা, আপনার হেলথ এবং আপনার পরিবারের যে গুরুজন, আপনার যে পরিবারের বয়স্ক মানুষ, তাদের হেলথ, এই সামগ্রিক হেলথের দিকটা কিন্তু একটু আপনাকে খেয়াল রেখে চলতে হবে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে সন্তানাদির সাথে আপনাদের একটু কনফ্লিক্টের সৃষ্টি হলো, খুবই সামান্য পরিমাণে, এবং সেটা হতে পারে যে আপনার অতিরিক্ত শাসন করবার জন্য হয়তো একটু সামান্য দূরত্ব আপনার সন্তানের সাথে আপনার তৈরি হতে পারে। আপনার অতিরিক্ত শাসন করা বা হয়তো অতিরিক্ত বকাবকি করছে, তার জন্য একটু তারা দূরে সরে থাকতে পারে। এই জায়গাটা কিন্তু আপনাকে অত্যন্ত সেন্সিটিভিটির সাথে দেখতে হবে তুলা রাশির মানুষজন, ওকে? নাহলে কিন্তু বছরের বাকিটুকু সময় আপনাদের বেশ ভালো কাটতে চলেছে। আমি একটি ওরাকল কার্ড বেছে নেব স্পিরিট জাঙ্কি ডেকটির থেকে এবং দেখব যে ডিভাইনের যদি কোনো মেসেজ থাকে আপনাদের জন্যে, কোনো মিরাকিউলার মেসেজ যদি ডিভাইনের থেকে থাকে আপনাদের জন্য, সেটা কি, সেটা আমি দেখে নেব। ওকে বন্ধুরা, তুলা রাশির জন্য ডিভাইন গাইডেন্স, স্পিরিট গাইডেন্স, এঞ্জেলিক গাইডেন্স, যাই বলুন, ঈশ্বরের বার্তা একটি কার্ডের মাধ্যমে আমি বেছে নেব। আমি একটি কার্ড নিয়ে নিচ্ছি।
ক্রিয়েটিভিটি ফ্লোস ফ্রম মি, আই এম আ ডিভাইন ক্রিয়েটার। অর্থাৎ তুলা রাশির মানুষজন আপনারা এমনিতেই ভীষণ ক্রিয়েটিভ হয়ে থাকেন, কারণ ভেনাস বা শুক্র হলো আপনাদের রাশি লর্ড, এই জন্য আপনারা এমনিতেই ভীষণ ক্রিয়েটিভ হয়ে থাকেন। ক্রিয়েটিভিটি ফ্লোস ফ্রম মি, এখানে ডিভাইন এটাই বলছে যে আপনার যে ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটি, আপনার যে সৃজনশীল ক্ষমতা, সেই সৃজনশীলতাকে কিন্তু আপনি খুব স্বাভাবিকভাবেই বইতে দেবেন। অর্থাৎ কোনো কিছু করতে যদি ইচ্ছা হয়, কোনো আর্টিস্টিক ফর্মের সাথে যদি আপনি যুক্ত থাকেন, নাচ গান আঁকা অভিনয় ইত্যাদির সাথে যদি যুক্ত থাকেন, খুব স্পন্টেনিয়াসলি সেটা কিন্তু আপনার ভিতর থেকে বেরিয়ে আসবে এবং সেটাকে আপনি বেরোতে দেবেন, আটকে রাখবেন না, নিজেকে কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে রাখবেন না। আই এম আ ডিভাইন ক্রিয়েটার, আপনি কিন্তু ডিভাইন ক্রিয়েটার, অর্থাৎ ডিভাইন নির্দেশিত যে সৃজনশীল ক্ষমতা রয়েছে আপনার, সেটা কিন্তু ডিভাইন নির্দেশিত। ডিভাইনই চান আপনি সৃজনশীলতার মধ্যে বেঁচে থাকুন, নতুন নতুন ক্রিয়েশন করুন, এবং এই ক্রিয়েটার অ্যাটিটিউড কিন্তু আপনার জীবনে সুখ শান্তি উভয়ই এনে দেবে। ওকে বন্ধুরা, সো তুলা রাশির জাতক জাতিকা, এই ছিল বছরের বাকি 6টা মাসের জন্য আপনার রিডিং। অলরেডি জুলাই মাস পড়ে গেছে, তো আমার রিডিংগুলো নিয়ে আসতে একটু দেরি হচ্ছে, তো বাকি 5টা রাশির রিডিংও আমি খুব শীঘ্রই করে দেব। এর আগে যে 6টা রাশি রয়েছে রাশিচক্রে পরপর, সেই 6টা রাশির রিডিং অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। আপনারা যারা যারা যেই রাশির জাতক বা জাতিকা, আপনাদের সান সাইন বা মুন সাইন, যেই রাশিরই জাতক জাতিকারা আপনারা, আপনাদের সান সাইন মুন সাইন যেটা, সেই অনুযায়ী আপনারা দেখে নিতে পারেন যে রাশির অ্যাডভাইসগুলো আমি দিয়েছি ট্যারো কার্ডের মাধ্যমে। এবং তুলা রাশির অ্যাডভাইস আজকে করলাম যাদেরই সানসাইন বা মুন সাইন তুলা রাশি বা লিব্রা, তারা অবশ্যই এই রিডিংটি চেক করতে পারেন, আপনারা কিন্তু উপকৃত হবেন। ওকে বন্ধুরা, সো বন্ধুরা, এই ছিল তুলা রাশি রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় যে আপনাদের মনে এটি কিছু পরিমাণ শান্তি দিল, দিশা দেখালো ভবিষ্যতের দিকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং শান্তিতে অবশ্যই থাকবেন। দেখা হবে তাহলে আবার আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।